পবিত্র কোরআন শরীফের 15 নম্বর সূরা হিজরের 6 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। চলুন শুরু করি। সূরা হিজর আয়াত নম্বর 6। ওরা বলে, ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উম্মাদ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাদ বলা হতো, সেই কথাটা কোরআনে আসছে। সূরা হিজর আয়াত নম্বর 7। তবে আমাদের কাছে ফেরেশতাগণকে উপস্থিত করছো না কেন তুমি সত্যবাদী হলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারীরা তো না, কাফেররা প্রশ্ন করতো যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে আল্লাহর ফেরেশতা কেন উপস্থিত করছো না? সূরা হিজর আয়াত নম্বর 8। আমি ফেরেশতাদের হুকুম জারি করার জন্যই পাঠাই, ফেরেশতাগণ উপস্থিত হলে ওরা অবকাশ পাবে না। ফেরেশতারা যদি সত্যিকারে একবার চলে আসে তাহলে তো সত্য বেরোই গেল, তাই না? বিশ্বাস বলে আর কিছু রইল না, তখন তাদের ধ্বংস সুনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ একবারই ফেরেশতা আসবে, বারবার আসবে না। সূরা হিজর আয়াত নম্বর 9। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি ওর সংরক্ষণ করব। আল্লাহ পাক কোরআন নাজিল করছে, কিন্তু তাই না, এবার তিনিই সংরক্ষণ করবেন। তো এখানে আমার একটা প্রশ্ন আছে যে সূরা হিজর আয়াত নম্বর 9, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আল্লাহ বলতেছে যে আমি নাজিল করেছি এবং আমি সংরক্ষণ করব। এইটা সংরক্ষণ আল্লাহ করবে, কিন্তু একদল আলেমরা মনে করে যে এটা বোধহয় আমাদের পৈতৃক সম্পত্তি। তা না, এটা বিশ্ববাসীর জন্য পথনির্দেশক, সৃষ্টিকর্তার থেকেই তিনি এটা রক্ষা করবেন। আর আপনি যদি এটা করতে যান তাহলে আপনার খবর আছে, তাই না? আপনি এটা আপনার নিজের সম্পত্তি মনে করবেন না। সূরা হিজর আয়াত নম্বর 10। তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছি। এই আয়াতটা খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে আমি তোমার পূর্বের বহু জাতির কাছে, বহু সম্প্রদায়ের কাছে, বহু গোত্রের কাছে নবী রাসূল পাঠিয়েছি। এটার সংখ্যা হতে পারে 1,24,000, মতান্তরে 2,24,000, এরকম তো আর কি, বিশাল ব্যাপার। মানে প্রত্যেক জাতিকে আমি তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, এরকম কথা আল্লাহ বলছে যে পৃথিবীতে যত ভাষা আছে, জাতি আছে, গোত্র আছে, সবার কাছে পাঠাইছে, তাই না? তার মানে আমরা দুটো আয়াত থেকে ভালো শিক্ষা নিতে পারি যে আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণ, আল্লাহর কোরআন সংরক্ষণ করবে, এটা নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নাই। আর পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য সৃষ্টিকর্তা নবী রাসূল পাঠাইছেন, অতএব আপনার নিজের চরকায় নিজের তেল দেন, তাই না? অন্যের ব্যাপারে মাথা ঘামানোর দরকার নাই। কারণ পৃথিবীতে আমরা বর্তমানে যে 4,315টা ধর্মের সন্ধান পাচ্ছি, প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তাকে বলে এবং প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে। বোঝা গেছে বিষয়টা? এটা কি? আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা হিজর আয়াত নম্বর 11। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করতো না। পৃথিবীতে যখনই কোনো নবী রাসূল ন্যায়ের কথা, সত্যের কথা, আদর্শের কথা, নীতির কথা বলছে, তখনই তাদের পরে অত্যাচার করা হয়েছে এবং ইহুদিরাই মনে হয় 70 জন নবীকে হত্যা করছে। এখনও চলছে এবং এটা কন্টিনিউ প্রসেস, এটা চলতেই থাকবে অনন্তকাল ধরে। কারণ আমরা সত্য বলতে রাজি না, অধিকাংশ মানুষ সত্য বলতে রাজি না। তবে জান্নাতের প্রতি একটু লোভ হয়, যে জান্নাতের হুর, জান্নাতের সেই মুরগির মাংস, পাখির মাংস, এগুলোর প্রতি লোভ হয়, তাই একটু নামাজ পড়ি। কিন্তু আসলে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা নামাজ তেমন পড়ি না। কারণ সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যদি আমরা নামাজ পড়ি তাহলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। বুঝছেন না? তো আমরা সৃষ্টিকে ভালোবাসি না, আমরা নিজেকেই ভালোবাসি, আর ওই যে হুর গেলেবানদের ভালোবাসি, এইটা আর কি। এই লোভে আমরা নামাজ পড়ি বা কাজ করি, কিন্তু সত্যিকার অর্থে না। অধিকাংশ লোকই ধোঁকাবাজ। বিশেষ করে ধর্ম তো এখন একটা ব্যবসা হয়ে গেছে, বাণিজ্য হয়ে গেছে। ফলে আমাদের ধ্বংস অবশ্যম্ভাবী। শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা করেন, দেখেন ধ্বংস আসতেছে। সূরা হিজর আয়াত নম্বর 12। এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি। আপনারা জানেন যে, তাই না,
অন্যায় কাজ করলে তার মধ্যে একটা ভীরুতা, কাপুরুষতা, হীনমন্যতা, একটা জড়তা, একটা সংকোচ, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা ভয়, হ্যাঁ, একটা আতঙ্ক কাজ করে। ঠিক কি না? 100% ঠিক। সূরা হিজর আয়াত নম্বর 13, এরা কোরআনে বিশ্বাস করবে না এবং পূর্ববর্তী গণেরও আচরণ ছিল। এরা তো আল্লাহ বলতেছে, দেন কী বলতেছে, যে এরা কোরআনে বিশ্বাস করবে না এবং পূর্ববর্তীদের আচরণও ছিল তাই। এর আগেও যেমন কোরআনে তারা বিশ্বাস করে নাই, এরাও কোরআনে বিশ্বাস করে। এটা কিন্তু আল্লাহর কথা। তার মানে কি, ঠিক আছে না? এরা কোরআনে বিশ্বাস করবে না। হয়তো বলতে পারেন যে তাহলে যে কোরআন তো আমরা সবাই পড়ি এটা ঠিক আছে, কিন্তু আমরা মানি না। মানার মতো লোক খুব কম, শতকরা 2-1 পাবেন কিনা সন্দেহ। অধিকাংশই ধোঁকাবাজ। ওরা লোক দেখানো নামাজ পড়ে। আচ্ছা, এটা কি সূরা হিজর আয়াত নম্বর 14, যদি ওদের জন্য আকাশের একটা দ্বার খুলে দেই এবং ওদের দিনের বেলা ওতে আহরণ করে। আল্লাহ বলতেছে যে যদি ওদেরকে আমি আকাশের একটা দ্বার খুলে দেই এবং ওরা দিনের বেলা ওতে প্রবেশ করে, তবুও 15 নম্বর আয়াতে বলতেছে, তবুও ওরা বলবে আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়েছে, নতুবা আমরা এক জাদুগ্রন্থ সম্প্রদায়। আল্লাহ ভালো জানেন তাদের মানুষ সমাজে মানুষের ভিতরে কি শয়তানি বুদ্ধি ঢুকাই দিছে, তাই না? যে তাকে যদি আকাশের দ্বারও খুলে দেওয়া হয় এবং সে যদি সেখানে ঢুকেও পড়ে, তো বলবে যে আমরা বোধহয় কোনো মোহগ্রস্ত আছে, আমরা কোনো এটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি, এটা মায়ের মধ্যে আসনের মধ্যে আছি। এটা আছে সূরা হিজরের 15 নম্বর আয়াতে। তবুও ওরা বলবে, ওই যে আকাশের দ্বার খুলে দেওয়ার পরে বলবে যে আমাদের দৃষ্টি মোহগ্রস্ত হয়েছে, নতুবা আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। তখনও তারা বলতে থাকবে যে আমরা জাদুগ্রস্ত হয়েছি, তারপরও সত্যটাকে মানবে না। সূরা হিজর আয়াত নম্বর 16, আকাশে আমি রাশিচক্র সৃষ্টি করেছি এবং দর্শকদের জন্য ওকে করেছি সুশোভিত। রাতের আধারে দেখছেন না, দিনের বেলা দেখা যাবে না এটা। রাতের আধারে যদি আপনি আকাশের দিকে তাকান, তাহলে দেখবেন যে একটা বিশাল স্টেজ। আমরা যে নাটক, সিনেমা, তাই না, যাত্রাপালার যে জন্য মঞ্চ তৈরি করা হয় না, তো দেখছেন অনেক সুন্দর, বিশেষ করে বিবাহ অনুষ্ঠান করতে লাইটিং করা হয়। তো সৃষ্টিকর্তা জানতেন, তিনিও লাইটিং করে সুন্দর করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন এবং আলো দিয়ে সুশোভিত করছেন। সেই কথা এখানে চলে আসছে। সূরা হিজর আয়াত নম্বর 17, প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে রক্ষা করে থাকি। প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে রক্ষা করে থাকি। ওই যে তার যে মঞ্চ বা স্টেজ, সেগুলো তিনি তার ফেরেশতা দিয়ে পাহারা দেন, ফলে শয়তানেরা সেটা ক্ষতি করতে পারে না। প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে ওকে রক্ষা করে থাকে, অর্থাৎ সেই মঞ্চকে, অর্থাৎ এই বিশ্বকে তিনি শয়তানের হাত থেকে রক্ষা করেন। কিন্তু শয়তান কুচক্র করে, তাতে কিছু আসে যায় না, সৃষ্টিকর্তার কোনো ক্ষতি হয় না। সূরা হিজর আয়াত নম্বর 18, আর কেউ চুরি করে আকাশের সংবাদ জানতে চাইলে প্রদীপ্ত শিখা তার পশ্চাৎ করে। ওই যে মাঝে মাঝে উল্কা পাত হয় না, এই উল্কাগুলো আসলে শয়তানদের প্রোটেক্ট করার জন্য, সেই কথা আল্লাহ বলেন। সূরা হিজর আয়াত নম্বর 19, পৃথিবীতে বিস্তৃতি করেছি ও ওকে পর্বতমালা সৃষ্টি করেছি। আমি পৃথিবীকে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি। পৃথিবীকে বিস্তৃত করেছি আর কি, বিশাল করছে এবং ওতে পর্বতমালা সৃষ্টি করছে। প্রত্যেক বস্তু তিনি সুপরিমিতভাবে সৃষ্টি করেছে। সূরা হিজর আয়াত 20, এবং ওতে আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি, এতে তোমাদের জন্য, এবং ওতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি, আর তোমরা যাদের জীবিকাদাতা নও তাদের অর্থাৎ আমরা তো মানুষ, তাই না? আমাদের জীবিকার ব্যবস্থাই শুধু আল্লাহ করেন নাই, পৃথিবীতে যত মাছ আছে তাদের, পৃথিবীতে যত পাখি আছে, কীটপতঙ্গ আছে, পশু পাখি আছে, সবার, এমনকি গাছেরও কিন্তু আহার খেতে হয়। অর্থাৎ গাছ
বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি আর সূর্যের তাপ, এই তিনটে সমন্বয়ে খাদ্য উৎপাদন করে। এটা সবাই বুঝবে না, যদিও আমার কথাটা যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবে। সূরা হিজর আয়াত নম্বর 21, প্রত্যেক বস্তুর ভাণ্ডার আমার নিকট আছে এবং আমি তা প্রয়োজনীয় পরিমাপে সরবরাহ করি। কত বিশাল, সব কিছুর ভাণ্ডার তারই কাছে। সূরা হিজর আয়াত নম্বর 22, এবং আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, পরে আকাশ হতে বাড়ি বর্ষণ করি এবং তা তোমাদের পান করতে দেই। ওর ভাণ্ডার তোমাদের নিকট নেই। অর্থাৎ আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এবং বৃষ্টির ফলে যে সমস্ত ফসল ফলে সবই ভাণ্ডার সেই সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাই বলেন। সূরা হিজর আয়াত নম্বর 23, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই। আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। সূরা হিজর আয়াত নম্বর 24, তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদের জানি এবং আমাদের পরে যারা আসবে, তোমাদের পরে যারা আসবে তাদেরকেও আমি জানি। অতীতে যারা আসছিল তাদেরকেও আমি জানি এবং এই ভবিষ্যতে কাদেরকে পাঠাবো তা আমি জানি। তো সব কিছুর নিয়ন্ত্রণ তার কাছে, তাই না? সূরা হিজর আয়াত নম্বর 25, তোমাদের রবই ওদের একত্রিত করবেন, নিশ্চয়ই তুমি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। তোমাদের রবই ওদের একত্রিত করবেন, নিশ্চয়ই তুমি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। সূরা হিজর আয়াত নম্বর 26, আমি তো মানুষ সৃষ্টি করেছি শ্বাসে ঢালা শুকনো ঠনঠনে মৃত্তিকা হতে। মাটি দিয়ে মানুষ তৈরি। সূরা হিজর আয়াত নম্বর 27, এবং এর পূর্বে অদৃশ্য বায়ুর উত্তাপ হতে জিন সৃষ্টি করেছি। বায়ুর উত্তাপ থেকে জিন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাই বলছেন। সূরা হিজর আয়াত নম্বর 28, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি শ্বাসে ঢালা শুকনো ঠনঠনে মৃত্তিকা হতে। কি দিয়ে মানুষ সৃষ্টি করেছে? ঠনঠনে শুকনো মাটি দিয়ে। সূরা হিজর আয়াত নম্বর 29, যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হও। কোরআন কি বলে দেখেন, এটা কিন্তু মানে সাংঘাতিক থেকে সাংঘাতিক একটা আয়াত। এটা ভালো করে খেয়াল করবেন। যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হও। মানুষকে যখন সুঠাম করা হলো তখন তাকে আল্লাহ পাক কী করছেন? সিজদা করতে বলছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর এটা নিয়ে চিন্তা করবেন যে কি বলা আছে।